দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। রংপুর জেলা কমিটি গঠন হওয়ায় পরিচিতি সভা ও শুভেচ্ছা র্যালি করেছে তাঁতি দল। বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ অন্যরা। বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে বরিশালে। দুপুরে দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা। জাসাসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। যুবদল নেতা আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কুড়িগ্রামে। দুপুরে দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে কর্মী সমাবেশ হয়েছে চুয়াডাঙ্গায়। দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজ চত্বরে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সম্প্রীতি সভা হয়েছে খাগড়াছড়িতে। সেনা রিজিয়নে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। রিজিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রাঙ্গামাটিতে। চিংহলা মংমারি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন। সার সিন্ডিকেট বন্ধ সহ ১২ দফা দাবিতে কৃষক সমাবেশ হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। সকালে শহরের একটি রেস্টুরেন্টে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক কল্যাণ সমিতির নেতারা। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ধামরায়। সকালে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রুমা। ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে কক্সবাজারে। শহরের ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার টিটু চন্দ্র শীল। জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে নওগাঁয়। সকালে শহরের নওজোয়ান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।